আসসালামু আলাইকুম, হ্যাপি সানডে। আজকে সানডের মেনুতে তোমরা কি খেয়েছো? আমি তো আজকে মাটন কারি আর রাইস খেয়েছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি মলিনা স্পেশাল মাটন কারি কিভাবে রান্না করি। মলিনা স্পেশাল কেন? বলছি দাঁড়াও। অ্যাকচুয়ালি এই ভিডিওটা পুরো দেখলে তোমরা বুঝতে পারবে এটা মলিনা স্পেশাল কেন। চলো তাহলে আমি তোমাদের সাথে আমার রেসিপিটা শেয়ার করি। মাটন ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দেবো। কড়াইয়ে তেল দিয়ে গোটা গরম মশলা অ্যাড করব। তারপর অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হালকা ব্রাউন হলে অ্যাড করব মাটন। এটাই আমার স্টাইল। এইবার ভালোভাবে মাটন ফ্রাই করব পেঁয়াজের সাথে। যখন জল শুকিয়ে অর্ধেক সেদ্ধ হবে তারপরে অ্যাড করব রসুন, আদা, কাঁচা পাকা লঙ্কা, টমেটো, কাঁচা পেঁপের পেস্ট। বাটা মশলা অ্যাড করে ভালোভাবে আবার কষাবো যতক্ষণ কাঁচা মশলার গন্ধ থাকবে। বাস ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ অ্যাড করে একটু নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেলে আর ওয়েট করা যাবে না, তাড়াতাড়ি নামিয়ে গরম ভাত আর মাটন কারি। সপ্তাহে একদিন একটু স্পাইসি খাবার আমিও তো ডিজার্ভ করি। আমি যখন মাটন কারি বানাই কাঁচা পেঁপের পেস্ট ইউজ করি। এটা মাটনকে টেন্ডার করে অনেক, সাথে গ্রেভিও অনেক থিক হয়। আলুর বদলে পেঁপে ইউজ করার কারণ আমার মাটনে পেঁপেটা খেতে বেশি ভালো লাগে। আমি তো গরম গরম ভাত আর মাটন কারি দিয়ে আমার সানডে স্পেশাল লাঞ্চ কমপ্লিট করে ফেললাম। তোমরা আজ লাঞ্চে কি খেলে জানিও। আর আমার মাটন কারি রান্না করার স্টাইল তোমাদের কেমন লাগলো, আমার রেসিপি কেমন লাগলো সেটাও জানিও।